नमस्कार बंधुरा आमी तनुश्री आज के नतून आरो एकटी भिडियोते तोमादेर सबाइके स्वागत जानाच्छि। तो केमन आछो तोमरा? आशा कরি प्रत्येके खूब भालो आछो, सुस्थ आछो, साबधाने आछो। आमराও भीषण भालो आछि। सेदिन एकटु बाजारे गेছিলাম। सामने तो पयला बैशाख, যদিও পয়লা বৈশাখ কেটে গেছে। আমি যখন ভিডিওটা আপলোড করছি তখন পয়লা বৈশাখের অনেক দিন পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পয়লা বৈশাখ উপলক্ষে ছোটোখাটো একটু কেনাকাটা রয়েছে। তো যাওয়ার সময় দেখো বেরিয়েছি আমি আর ছোটো ভাবি, বড়ো বাবু আর মা। তো ছোটো ভাবি তো আগে আগে হাঁটতে হাঁটতে চলে আসলো। তো প্রথমেই চলে এসেছি আমরা লক্ষণ বস্ত্রালয়ে বগুলাতে। আর সর্বোপরি কথা হচ্ছে আজকে আমাদের ওই বাড়ি থেকে মানে আমার কাকিমা বৌদিরা সবাই আসবে, ওরাও শপিং করতেই আসবে পয়লা বৈশাখ উপলক্ষে। তো সকলের সঙ্গে একসঙ্গে দেখা হয়ে এখন দেখো বাজারের মধ্যে ঢুকে গেছি। প্রথমে ওখান থেকে কেনাকাটা করলাম। যদিও আজকে মেনলি আমাদের সেরকম বিশেষ কোনো কেনাকাটা নেই, বেশিরভাগ ওদেরই কেনাকাটা রয়েছে। আমাদের দু এক জায়গায় যাওয়ার ছিল, সেখানে সেগুলো চেঞ্জের ব্যাপার ছিল, মানে ছোটো বাবুর ড্রেস, বড়ো বাবুর ড্রেস, এগুলো চেঞ্জের ব্যাপার ছিল, সেই সবগুলো চেঞ্জ করলাম। তারপর ওখান থেকে চলে আসলাম বিজয় রেডিমেড সেন্টারে। ওখানে এসে ওদের জামা প্যান্টগুলো দেখলাম। তো সব এখান দেখে টেখে মোটামুটি এখান থেকে কিছু নেওয়া হলো। মানে একে একে সব শপিংগুলোই আর কি কমপ্লিট করতে হচ্ছে। আর প্রচণ্ড ভিড় বাজারের মধ্যে, ওই জন্য কিছু কিছু ছুঁয়ে ছুঁয়েই তোমাদের সঙ্গে একটু টাচ করে করেই যাচ্ছি। আর ওইদিকে প্রথমে গেছিলাম ট্রেন্ডসের ওখান থেকে একটা চেঞ্জের ব্যাপার ছিল, সেখান থেকে চেঞ্জ করে নিয়ে এসে চলে আসলাম বাজারের মধ্যে। তো এখানে আমার কিছু বেডশিট কেনার ছিল, বেডশিট, তারপর বালিশের কভার, এগুলো নতুন বছর বুঝতেই পারছো, একটু বাড়িটাও তো সুন্দর করে মানে বেডরুমটাও তো সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে। আর এত গরম কি বলবো, যার কারণে ছোটো ভাবিকে দেখো এক্ষণে বসে রেখেছি, ওর ফোন নিয়ে একটু করছে, দেখছে, কিছু করার ছিল না, প্রচণ্ড জ্বালাতনও করছিল। তো সমস্ত কেনাকাটা করার পর এখন আমরা টোটোতে উঠে গেছি, যাব আমাদের বাড়িতে, সবাইকে নিয়েই বেরোচ্ছি। এখন দেখো মানে একটা টোটোতে পুরো ভরে গেছি আমরা সকলে, মানে আমাদের বাড়ির সকলে আর কি, মানে আমি, কাকিমা, ওদিকে বৌদির মেয়ে, বোন, মা, দুই বাবু, মানে সবাই মিলে একদম পুরো ভরে গেছি এক টোটো। এখন চলে আসলাম আমাদের বাড়িতে। তারপর ওখানে গিয়ে সবাইকে একটু দেখানো হলো কী কী কেনাকাটা করেছি না করেছি। মনিকে আবার ওরা সবাই খুলে খুলে দেখাচ্ছিল। মানে কাকিমা রুম্পাদের জন্য বাজার করেছে, মানে কাকিমার বড় মেয়ের জন্য, ওদের জন্য যে জামাইয়ের জন্য প্যান্ট, জামা, ওদিকে ড্রেস, চুড়িদার, আরও কী কী সব শপিং করেছে সবার জন্যই আর কি কম বেশি করা হচ্ছে, সেইগুলোই আর কি দেখানো হচ্ছে। আর দেখো চুড়িদারটা চুড়িদার 3 পিস। ওই এটার সাথে পর রাখো রাখো, হ্যাঁ পড়লে ভালো লাগবে। আর আমার বাবুদের হাতে ছোটো ছিল, সে বড়টা নিয়ে এসছি, হ্যাঁ ওরা চেঞ্জ করে পাল্টে নিয়ে এসছি। দেখি ঘোরাও ঘোরাও। আরে ওরা আবার একটু পরেই বেরিয়ে যাবে, তো বললাম চা খাওয়ার কথা, তা কেউ চা খাবে না বলে আমি আবার ঘরে দই ছিল, দই সবাইকে দিয়ে দিলাম। আর ছোটোগুলোর জন্য একটু ম্যাগি বানালাম। আর এর মধ্যে আমি বাজারে গেছিলাম, বাজার থেকে মাঝে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে দুই ছেলেকে একটু স্টুডিওতে নিয়ে গেছিলাম ছবি তুলবো বলে। কারণ কি, এই যে যে ছবিগুলো দেখছো, এগুলো ছবিগুলো আমি আলাদা করে তুলেছি, একটা সিঙ্গেল ছোটো বাবুর আর একটা দুই ভাইয়ের। তো এটার পিছনে একটা কারণ আছে, আমি পরে তোমাদেরকে দেখাবো। কারণ কি, ওর বাবার একটা ছবি, বসা ছবি তোলা আছে, পাশাপাশি বড় বাবুর একটা বসা ছবি তোলা আছে। আবার ভাবলাম ছোটোরা একটু বসা ছবি তুলে রাখি, ছোটোবেলাকার স্মৃতি হয়ে থাকবে এগুলো। আর এদিকে ছোটো বাবু এসে নাচ শুরু করে দিয়েছে, গান হচ্ছে, দেখো কি নাচ করছে। গতকালের আগের দিন। সবাইকে গুড মর্নিং বলে দাও, ওদেরকে
ভালো করে গুড মর্নিং বলে দাও। বলো বাদর মামা গুড মর্নিং। সেটা নাও। দিয়ার ক্ষমতা নেই। ও ভয়। ছোট্ট কুট্টিটা দেখো। দে। হ্যাঁ এ নাও। এই যে আরেকটা। ওই যে কুটিটা। এই সবগুলো চলে গেল মনে হয় নিয়ে। না সবাই। এ নাও। ও দেখছে। মা ও খাচ্ছে আর হাত বাড়াতে দেয়। নাও। ওরে শালা একটা হাতের নিচেটা মুখে নিয়েছে। ওই যে এটা লেজ দেখা যাচ্ছে আবার। হাত দেয় না আর নেই। দাঁড়াও চলে গেছে তো আবার আসবে। আবার খেতে হবে। ওরা খেয়ে নিক এটুকু খেয়ে নিক। বড়বাবুর জন্মদিনে প্রচুর চকলেট পাওয়া হয়েছিল, তো সেইগুলোই আর কি সব খুলে খুলে রাখছিলাম। তার কারণ হচ্ছে ফ্রিজে রাখার জায়গা নেই। এবার এই বড় বড় প্যাকেট ফ্রিজে রাখতে গেলে অনেক সমস্যা, সেই জন্য প্যাকেটগুলো খুলে খুলে আলাদা করে, আর অনেক বাচ্চাদেরকে দিয়েও দিয়েছি। এক্সট্রা কয়েকটা ছিল, আমি কিছুটা আলাদা করেও রেখেছি যে বাচ্চারা অনেকে আসে সেইগুলো সবাই খাবে বলে। কারণ ফ্রিজে একটা প্যাকেটে করে রাখলে সুবিধা হয়, সেই জন্য সব আলাদা করে রেখেছি। কারণ ওদের সামনে যদি সবটা দেখে তাহলে কিন্তু মুশকিল, সব হয়তো দেখা গেলে একবারেই সব ভ্যানিশ করে দিল। তো এদিকে যেহেতু সামনে নীলষষ্ঠী চড়ক পুজো, তো এখানে তো আমাদের বাড়িতে যে ঠাকুরগুলো যায় না, যে মাথায় করে নিয়ে যায়, সেই ঠাকুরগুলো আসবে এক্ষুনি, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে। তো সেই জন্য সবটা রেডি করে রেখেছি এখানে। ওদিকে মণি গেছে ডাকতে, মণি আমার ছোটো ভাবি গেছে, ওরা দুজন মিলে একসাথে ডাকতে। আর আমি আর আমার বড়োবাবু এখানে বসে পাহারা দিচ্ছি, যাতে এগুলো আবার মানে কোনো কিছুতে মুখ টুক না দেয়। তো এর মধ্যে দেখো চলেও এসেছে। জ্যান্ত ঠাকুর নিয়ে এসেছে।